আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমি সাইফুল আর আপনারা শুনছেন বুট.com. আজকের ঘটনাটা একটু অন্যরকম, কারণ এই ঘটনার শুধু একটা ভয়ঙ্কর বাড়ি নেই শুধু কোনো অদৃশ্য আত্মার উপস্থিতি। এখানে আছে একটা অদ্ভুত চিহ্ন, একটা স্বপ্ন, একটা আগুনে পুড়ে যাওয়া গ্রাম, আর আছে 7 বছর পর ফিরে আসার একটা প্রতিশ্রুতি। ঘটনাটা আমাদের পাঠিয়েছেন একজন শ্রোতা। গোপনীয়তার কারণে তার আসল নাম ঠিকানা পরিবর্তন করা হয়েছে। আমরা তার নাম দিচ্ছি মাহি ইসলাম। বাড়ি কুষ্টিয়ার এক প্রত্যন্ত গ্রামে। ঘটনাটা শুরু হয়েছিল 2020 সালের শেষ দিকে। তখন মাহির বয়স খুব বেশি না, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিল। বাবা চাকরির কারণে বেশিরভাগ সময় ঢাকার বাইরে থাকতেন। মা মাঝে মধ্যে নানা বাড়িতে থাকতেন, বড় ভাই থাকতেন অন্য শহরে। ফলে গ্রামের বাড়িতে অনেক সময় মাহিকে একাই থাকতে হতো। সেই সময়টাতেই প্রথম ঘটনা ঘটে। একদিন সকালে ঘুম থেকে উঠে মাহি দেখতে পেল তার বাম হাতের কবজির ঠিক ওপরে একটা অদ্ভুত দাগ। দাগটা দেখতেই অনেকটা গোলাকার, কিন্তু পুরো গোল নয়। মাঝখানে ছিল একটি অদ্ভুত চিহ্ন। মাহি প্রথমে ভেবেছিল হয়তো ঘুমের মধ্যে কোথাও লেগে গেছে, কিন্তু দাগটা ব্যথা করছিল না, শুধু অদ্ভুতভাবে গরম লাগছিল। সে বিষয়টা কাউকে জানায়নি, কিন্তু তার ঠিক 3 রাত পর মাহি প্রথম স্বপ্নটা দেখল। স্বপ্নে সে দাঁড়িয়ে আছে একটা অচেনা গ্রামের মাঝখানে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, দূরে কোথাও আগুন জ্বলছে। একটা বাড়ি না, 2টা বাড়ি। পুরো একটা গ্রামে আগুন লেগেছে। মানুষ দৌড়াচ্ছে, কেউ পানি চাইছে, কেউ চিৎকার করছে, আর অনেক মানুষ একসঙ্গে একটাই কথা বলছিল, বাঁচান, আমাদের বাঁচান, দয়া করে আমাদের সাহায্য করুন। মাহি স্বপ্নের মধ্যেই দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়াচ্ছে গ্রামটা যেন ততই দূরে সরে যাচ্ছে। হঠাৎ একজন বৃদ্ধা তার সামনে এসে দাঁড়ালেন। বৃদ্ধার পরনে ছিল সাদা কাপড়, চুলগুলো এলোমেলো, মুখটা ঠিক মতো দেখা যাচ্ছিল না। তিনি মাহির দিকে তাকিয়ে বললেন, তুমি দেরি করে ফেলেছ। মাহি কিছু বুঝতে পারল না। সে বলল, আপনি কে? বৃদ্ধা কোনো উত্তর দিলেন না, শুধু তার হাতের দিকে তাকালেন। তারপর বললেন, চিহ্নটা তোমাকে চিনে ফেলেছে। ঠিক তখনই প্রচণ্ড একটা শব্দ হলো। সে বিছানায় উঠে বসল। ঘর একদম অন্ধকার, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে পানি খেতে গেল, আর তখনই নিজের হাতের দিকে তাকিয়ে সে থমকে গেল। যে জায়গায় চিহ্নটা ছিল সেটা লাল হয়ে জ্বলছে। মাহি তার হাত ছুঁতেই চিৎকার করে উঠল। মনে হচ্ছিল চামড়ার নিচে আগুন জ্বলছে, কিন্তু কয়েক মিনিট পর সব স্বাভাবিক হয়ে গেল। মাহি ভাবল হয়তো দুঃস্বপ্ন ছিল ওটা, কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি, বরং সেদিন থেকেই তার জীবনের সবচেয়ে অদ্ভুত অধ্যায় শুরু হয়েছিল। এরপর প্রায় রাতেই একই স্বপ্ন, একই গ্রাম, একই আগুন, একই মানুষ, আর একই বিদ্যাকে সে প্রতিবার স্বপ্নে দেখতে লাগলো। তবে প্রতিবার স্বপ্নটা একটু একটু করে বদলাতে লাগলো। প্রথম দিকে মাহি শুধু গ্রামের মানুষদের দেখত, তারপরে তাদের সঙ্গে কথা বলতে শুরু করলো। এক রাতে একজন লোক মাহির হাত ধরে বলল, আপনি আমাদের ছেড়ে যাবেন না। মাহি বলল, আমি তো আপনাদের চিনি না। লোকটা কাঁদতে কাঁদতে বলল, আপনি চিনবেন তো? মাহি জিজ্ঞেস করলো, কখন চিনব? লোকটা উত্তর দিল, যেদিন আপনার সময় হবে। হঠাৎ মাহির ঘুম ভেঙে গেল, কিন্তু এবার একটা বিষয় তাকে ভয় পাইয়ে দিল। ঘুম ভাঙার পরও সে সেই লোকটির কণ্ঠ শুনতে পাচ্ছিল, একদম পরিষ্কার কণ্ঠ। তো ঘরের ভেতর থেকেই যেন কেউ বলছে, সাহায্য করুন।
মাহি উঠে পুরো ঘর দেখলো, কেউ নেই। তবে জানালাও বন্ধ ছিল, দরজাও বন্ধ ছিল। শুধু শব্দটা আবার এলো, সাহায্য করুন। তবে কয়েকদিন পর মাহির ঘরে আরো অদ্ভুত একটা ঘটনা ঘটলো। দুপুরে সে পড়ার টেবিলে বসেছিল। হঠাৎ বাইরে থেকে একটা মহিলার কণ্ঠ, মাহি। সে মাথা তুলে জানালার দিকে তাকালো। জানালার ওপাশে একজন মহিলা দাঁড়িয়ে। মাহি তাকে চিনতে পারলো, স্বপ্নের সেই মহিলা যে তাকে বারবার স্বপ্নে দেখাচ্ছে। মাহির বুকের ভেতরটা ধক করে উঠল। সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মহিলা আবার ডাকলেন, মাহি। মাহি জানালার কাছে গেল, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই মহিলা অদৃশ্য হয়ে গেল। মাহি জানালা খুলে বাইরে তাকালো। সেখানে কেউ ছিল না, শুধু উঠানের এক পাশে শুকনো পাতাগুলো বাতাসে নড়ছে। সেদিনই মাহি সিদ্ধান্ত নিল সে আর একা বাড়িতে থাকবে না। সন্ধ্যার আগেই সে তার খালার বাড়িতে চলে গেল। তো কয়েক মাস কেটে গেল, স্বপ্নগুলো কমে এলো। মাহি ভাবল সব শেষ। কিন্তু প্রায় 1 বছর পর আবার চিহ্নটা জ্বলে উঠল, এবার আগের চেয়েও বেশি। মাহি তখন শহরে ছিল। রাত প্রায় 12:30টার মতো। হঠাৎ তার বাম হাতের কবজি প্রচণ্ড গরম হয়ে উঠল। সে ঘুম থেকে উঠে আলো জ্বালালো। চিহ্নটা আগের মতো নেই, এবার সেটা কিছুটা বদলে গেছে। চিহ্নের চারপাশে আরো কয়েকটা দাগ তৈরি হয়েছে। মাহি ভয় পেয়ে তার ভাইকে ফোন করলো। ভাই বলল হাসপাতালে যাও। মাহি হাসপাতালে যেতে প্রস্তুত হলো, কিন্তু দরজা খুলতেই সে থেমে গেল। কারণ করিডোরের একদম শেষ মাথায় একজন বৃদ্ধা দাঁড়িয়ে ছিল, সাদা কাপড়, নিচের দিকে তাকানো মুখ। মাহি চোখের পলক ফেলল। বৃদ্ধা উধাও হয়ে গেল। আবার তাকালো, করিডোর একদম খালি। পরের দিন ডাক্তার দেখালেও কোনো কারণ পাওয়া গেল না। চিহ্নটা কেন হচ্ছে তার উত্তর কেউ দিতে পারল না। মাহি ধীরে ধীরে বিষয়টা ভুলে যেতে চাইল, কিন্তু তারপর এলো সেই রাত, যে রাতটা তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। রাত তখন প্রায় 2টা। মাহি ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ সে নিজেকে দেখতে পেল একটা বিশাল পুরনো প্রাসাদের ভেতরে। দেওয়াল জুড়ে অদ্ভুত চিহ্ন, মেঝেতে ধুলো মিশে আছে, চারপাশে মশালের আলো, দূরে একটা বড় দরজা। মাহি দরজার দিকে এগিয়ে গেল। দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটা বিশাল ঘর। ঘরের মাঝখানে দাঁড়িয়ে সেই বৃদ্ধা। এবার তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। মুখে কোনো রাগ নেই, কোনো হাসি নেই, শুধু অদ্ভুত একটা অপেক্ষা। তিনি বললেন, অবশেষে তুমি এলে। মাহি বলল, আমি কোথায়? বৃদ্ধা বললেন, যেখানে তোমার আসার কথা ছিল। মাহি বলল, আমি এখানে আসতে চাইনি। বৃদ্ধা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। বললেন, কেউ নিজের ভাগ্য থেকে পালাতে পারে না। মাহি তার হাতের দিকে তাকালো। চিহ্নটা আগুনের মতো জ্বলছে। ঘরের চারপাশে দেওয়ালেও একই চিহ্ন, একটার পর একটা। হঠাৎ বাইরে থেকে মানুষের চিৎকার শোনা গেল। মাহি জানালার দিকে দৌড়ে গেল। জানালার দিয়ে বাইরে তাকিয়ে সে যা দেখল, সেটা আজও তার মনে গেঁথে আছে। পুরো একটা গ্রাম আগুনে জ্বলছে, ঠিক সেই গ্রাম যেটা সে এতদিন স্বপ্নে দেখে এসেছে। তো মাহি চিৎকার করে বলল, ওদের বাঁচান। বৃদ্ধা বলল, তুমিই তো তাদের জন্য এসেছো। মাহি বলল, আমি কিভাবে? বৃদ্ধা তার হাতের চিহ্নের দিকে তাকালেন, বললেন, চিহ্নটা বন্ধ করো। মাহি বুঝতে পারল না। বৃদ্ধা বললেন, ওখানে হাত রাখো। দেওয়ালের একটা চিহ্নের দিকে ইশারা করলেন। মাহি হাত বাড়িয়ে চিহ্নটা স্পর্শ করল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড আগুনের মতো অনুভূতি। তার হাত যেন পুড়ে যাচ্ছে। মাহি চিৎকার করে উঠল, আর ঠিক সেই মুহূর্তে গ্রামের সব আগুন নিভে গেল। সব শব্দ বন্ধ হয়ে গেল।
সব মানুষ অদৃশ্য, চারপাশে এমন নীরবতা যেন সেখানে কোনোদিন কেউ ছিলই না। মাহি পেছনে ফিরে তাকালো। বিদ্যা তখন তার একদম সামনে ছিল। তিনি বললেন, আজ তুমি তাদের থামিয়ে দিলে। মাহি কাঁপতে কাঁপতে বলল, আমি কি থামিয়েছি? বিদ্যা বললেন, সময়। মাহি কিছু বুঝতে পারলেন না। বিদ্যা এবার খুব ধীরে ধীরে বললেন, কিন্তু মনে রেখো, 7 বছর পর তোমাকে আবার আসতে হবে। তো মাহি বলল, কোথায়? বিদ্যা বললেন, এই জায়গায়। মাহি কাঁদতে কাঁদতে বলল, আমি আসবো না। বিদ্যা এবার প্রথমবারের মতো হাসলেন। তারপর বললেন, তখন তোমার আসা না আসার সিদ্ধান্ত তোমার হাতে থাকবে না। হঠাৎ পুরো প্রসাদ কেঁপে উঠল। মাহি দরজার দিকে দৌড় দিল। তারপর ঘুম ভেঙে গেল। মাহি উঠে দেখল সে নিজের ঘরেই আছে, কিন্তু হাতের দিকে তাকিয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। চিহ্নের জায়গাটা লাল, আর সেখানে পোড়ার মতো একটা দাগ। মাহি সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বেরিয়ে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার পরিবারে কেউ জানে না সে রাতে কি হয়েছে। বরং সবাই বলল সে নাকি আগের রাতে অনেকক্ষণ ঘুমের মধ্যে কথা বলছিল। মাহি নাকি বারবার বলছিল, আমি আসবো না, আমাকে যেতে হবে না, ওদের ছেড়ে দিন। এরপর কয়েকদিন মাহি স্বাভাবিক থাকার চেষ্টা করলো, কিন্তু তার মধ্যে একটা পরিবর্তন শুরু হলো। সে কোনো ঘটনা ঘটার আগেই অদ্ভুত একটা অনুভূতি পেতে লাগলো। কেউ ফোন করবে, ফোন আসার কয়েক মিনিট আগে সে বুঝতে পারত। কেউ অসুস্থ হবে, তার আগেই অস্বস্তি লাগতো। কোনো জায়গায় দুর্ঘটনা ঘটবে, সেখানে যাওয়ার আগেই তার শরীর খারাপ লাগতো। প্রথমে সে ভাবলো এটা কাকতালীয়, কিন্তু একের পর এক ঘটনা মিলে যেতে লাগলো। একদিন তার বন্ধু রাকিব বাইকে বের হবে। মাহি হঠাৎ বলল, আজ বাইক নিয়ে যাস না। রাকিব হাসতে লাগলো, বলল, কেন? মাহি কোনো কারণ বলতে পারল না, শুধু বলল, আমার ভালো লাগছে না। রাকিব শেষ পর্যন্ত বাইকেই বের হলো। কয়েক ঘন্টা পর খবর এলো, রাস্তার সামনে একটা ট্রাক হঠাৎ ব্রেক ফেল করছিল। রাকিব অল্পের জন্য বেঁচে গেল। সেদিন মাহি প্রথমবার ভয় পেল, কারণ সে বুঝতে পারল এটা শুধু স্বপ্ন নয়। তারপর একদিন স্কুল থেকে ফেরার পথে মাহি আবার সেই বিদ্যাকে দেখল, রাস্তার পাশে বসে আছে একদম স্বাভাবিকভাবে। মাহি থেমে গেল। বিদ্যা তার দিকে তাকিয়ে বললেন, কি ভুলে গেছো? মাহি বলল, কি? বিদ্যা বললেন, 7 বছর। মাহির শরীর কাঁপতে লাগলো। সে বলল, কে আপনি? বিদ্যা উত্তর দিলেন না, শুধু মাহির হাত ধরে বললেন, সময় হয়ে গেলেই তুমি নিজেই সব বুঝবে। মাহি হাত ছাড়িয়ে পেছনে তাকালো। 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড। তারপর সামনে তাকিয়ে দেখলো বিদ্যা নেই। রাস্তা একদম ফাঁকা। এরপর স্বপ্ন বন্ধ হয়ে গেল। অনেক মাস ধরে আর কোনো স্বপ্ন নেই, কোনো আগুন নেই, কোনো গ্রাম নেই, কোনো বিদ্যা নেই। মাহি ভেবেছিল সব শেষ, কিন্তু গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা তখনও বাকি। কারণ 7 বছরের সেই সময়টা ধীরে ধীরে এগিয়ে আসছিল। আর মাহি জানতো না 7 বছর পর তাকে ঠিক কোথায় যেতে হবে, কেন যেতে হবে, আর সেখানে গেলে সে আদৌ ফিরে আসতে পারবে কিনা। আজও মাহি সেই প্রশ্নগুলোর উত্তর জানে না। তবে তার একটা বিশ্বাস আছে, পৃথিবীতে আমরা যা দেখি তার বাইরেও হয়তো এমন কিছু জগৎ আছে যেগুলো আমাদের চোখে দেখা যায় না। কখনো কখনো হয়তো সেই জগতের কোনো দরজা অজান্তেই আমাদের সামনে খুলে যায়, আর কোনো কোনো মানুষ সেই দরজার সামনে দাঁড়িয়ে যায়। মাহি হয়তো তেমনই একজন। তার হাতে থাকা চিহ্নটা হয়তো কোনো সাধারণ দাগ নয়,
হয়তো সেটা একটা চাবি, হয়তো একটা সতর্ক বার্তা, অথবা হয়তো কোনো অসমাপ্ত দায়িত্বের চিহ্ন। সবচেয়ে বড় প্রশ্ন হলো 7 বছর পর মাহি কোথায় যাবে? সে কি সেই আগুনে জ্বলতে থাকা গ্রামে যাবে, নাকি সেই পুরনো প্রাসাদে? আর যদি সত্যিই তাকে সেখানে যেতে হয়, তাহলে কে তাকে ডাকছে, কেন ডাকছে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, যে বিদ্যা তাকে 7 বছর পর ফিরে আসতে বলেছিল, তিনি আসলে কে? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে। তবে মাহির ঘটনা এখানেই শেষ নয়, কারণ সে আমাদের কাছে শেষবার যে কথাটা লিখেছিল সেটা ছিল আরও ভয়ঙ্কর। সে লিখেছিল, আমি জানি না 7 বছর পর কি হবে, কিন্তু মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে আমার হাতের চিহ্নটা জ্বলতে থাকে। আর তখন মনে হয় কেউ যেন খুব দূর থেকে আমাকে ডাকছে, মাহি মাহি করে, তুমি আসবে তো? আর সেই ডাক প্রতিবারই আসে রাতের ঠিক একই সময়ে, রাত 2টা 17 মিনিটে। কেন? এর উত্তর মাহি জানে না, আমরাও জানি না। হয়তো কোনো একদিন 7 বছর পূর্ণ হওয়ার পর মাহি নিজেই আমাদের জানাবে সে কোথায় গিয়েছিল, কি দেখেছিল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে কি ফিরে আসতে পেরেছিল। ততদিন পর্যন্ত ঘটনাটা রহস্যই থাক। আমরা যা দেখি সবকিছু হয়তো সত্যি নয়, আবার যেটাকে স্বপ্ন মনে হয় সেটা হয়তো পুরোপুরি স্বপ্ন নয়। আমি সাইফুল, আপনারা শুনছিলেন বুটকম ডট। আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আপনার পরিচিত কারো জীবনে যদি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। আপনার পরিচয় গোপন রাখা হবে। আর মনে রাখবেন, রাত যত গভীর হয়, রহস্য তত বাড়তে থাকে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।